অনেকটা সময় অনেকটা দিন কাটালাম এই মালদ্বীপের মাটিতে। চলে তো যেতেই হবে, কারণ নিজের দেশ নিজের জন্মভূমিতে থাকার শান্তিটাই কিন্তু অন্যরকম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুব সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, কেন জানেন? কারণ ছবি উঠাবো বলে। ভ্রমণে আসবো আর ছবি উঠাবো না? যেহেতু অনেকটা সময় অনেকটা দিন থাকলাম মালদ্বীপসে, এখন তো আমার নিজ মাতৃভূমি নিজ জন্মভূমিতে চলেই যেতে হবে। এর জন্য খুব সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রেডি হয়ে গিয়েছি যে মালদ্বীপসের আশপাশে ঘুরবো, হুলু মালি সিটির, আর কিছু ছবি উঠাবো। তাই আমাদের ব্রেকফাস্টটা যেহেতু কমপ্লিমেন্টারি ছিল আর টাইম লিমিট করা ছিল, এর জন্য চিন্তা করলাম কেননা সকালবেলা আগে ব্রেকফাস্টটা শেষ করি, তারপর আমরা অন্য কিছু করব, অন্য প্ল্যান করব। আর সেই প্ল্যান মোতাবেক কিন্তু আমরা নিচে চলে এসেছি বুফেতে ব্রেকফাস্টটা সারার জন্য। এই যে দেখুন, এগুলো ব্রেকফাস্টে ছিল। যেটা বলছিলাম, এই দেশে থাকতে থাকতে অনেকটা মায়া হয়ে গিয়েছিল। যেমনটা মায়া আমার মাফুসি ছেড়ে হুলুমালেতে আসার সময় লাগছিল, ঠিক তেমনটাই আজকে সকাল থেকে মনটা খারাপ লাগছিল যে আমি মালদ্বীপ ছেড়ে বাংলাদেশে চলে যাব। যাই বলুন না কেন, নিজের দেশ নিজের মাটি, অন্যরকম এক শান্তি, অন্যরকম এক প্রশান্তি। তারপরেও বেশ কয়েকটা দিন থেকেছি মালদ্বীপসে। আমাকে রিটার্ন গিফট দিয়েছে, অনেক খুশি, অনেক ভালো ভালো কিছু মুহূর্ত আমি মালদ্বীপ থেকে নিয়ে যাচ্ছি। আশা করছি আল্লাহ রব্বুল আলামিন যদি আবার কখনো নসিব বা তকদিরে রাখেন, তখন হয়তোবা আবার আসবো মালদ্বীপসে, আবার ঘুরে দেখার জন্য। তখন মালদ্বীপসের এসে দেখব এখনকার মালদ্বীপ আর তখনকার মালদ্বীপের মধ্যে তফাৎটা কী। হয়তোবা দেশ পাল্টাবে, অনেক তফাৎ হবে, কিন্তু মানুষের মন, মানুষের সেই পরিবর্তন বা মানুষের মাথার যে চিন্তা চেতনাগুলো, যে ভালো ভালো মোমেন্টসগুলো, সেগুলো হয়তোবা কোনো পরিবর্তন হবে না। কারণ যত যাই বলুন না কেন, আমি যেই স্মৃতিগুলো মালদ্বীপ থেকে নিয়ে যাচ্ছি সেগুলো অন্তত আমার এই স্মৃতিশক্তি থাকা পর্যন্ত আমি ভুলব না। অনেক ভালো সময় কাটিয়েছি মালদ্বীপসে, অনেক কিছু দেখেছি। সব কিছুর প্রতি একটা কৃতজ্ঞতা জ্ঞাপন আমি করছি মালদ্বীপ সিটিতে। কারণ আমার লাইফের অনেক ড্রিমি একটা ট্যুর ছিল, যেটা আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলছি। আজকে আপনাদের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে, আপনারা অনেকেই আমার ভিডিও বা অন্য বড় বড় ইউটিউবারদের ভিডিও বা ফেসবুক পেজে অনেক ভিডিও দেখে থাকেন। দেখে হয়তোবা আপনারা চিন্তা করেন যে আমরা অনেক সুখে আছি, ঘুরি ফিরি খাই। না ভাই, এরকম কোনো কিছু না। সবার লাইফে কমপ্লিকেশন থাকেই, একেকজন একেক রকমভাবে তাদের লাইফটা এনজয় করে। কখনো আপনি ওইরকম কিছু চিন্তা করবেন না যে যারা ইউটিউবিং করে বা যারা ভিডিও করে তাদের লাইফটা অনেক শৌখিন বা অনেক সুন্দর হয়। ভাই, স্ট্রাগল ভাই আমাদেরও করতে হয়। আমরা অনেক স্ট্রাগল করি, আমরাও ভাই অনেক, আসলেই অনেক স্ট্রাগল করি। আসলে কি, যে কখনো ভিডিও দেখে বা ইউটিউবে, ফেসবুক পেজে কখনো কারো ভিডিও দেখে বা কোনো ছবির পোস্ট বা স্টোরি দেখে কখনো নিজের মনকে ছোট করতে নেই। কারণ আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন, আমরা যতটুকু সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে দেখাতে চাই, ঠিক ততটুকুই কিন্তু আমরা আপনাদেরকে দেখাই। কারণ আমাদের ক্যামেরার পেছনে অনেক কষ্ট বা অনেক যন্ত্রণা বা অনেক স্ট্রাগল করতে হয়, সেটা কিন্তু কখনোই আমরা আপনাদেরকে দেখাই না। আপনারা কখনো সামনের পক্ষের ভালো দিকগুলো দেখে আপনাদের জীবনটা ওইভাবে কাটানোর বা ওইভাবে লাইফ রুলস করার চেষ্টা করবেন না। কারণ আপনার লাইফ, আপনার রুলস, আপনার ফ্যামিলিতে কীরকম প্রবলেম হচ্ছে, আপনার ফ্যামিলিটা কীরকম চাচ্ছে, সেটা কিন্তু আমরা জানি না। আমরা যতটুকু পারি ততটুকুই কিন্তু আপনাদেরকে দেখাই। এর চেয়ে বেশি কিন্তু আপনারা দেখতে পারেন না। কারণ আমরা যতটাই করি না কেন, পর্দার আড়ালেই আমরা ওইটা রেখে দিই। যত বড় ইউটিউবার বা যত বড় ভিডিও মেকারই হোক না কেন, সবাই কিন্তু তাই করে থাকে। আমি যতটুকু জানি বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই এই ভুলগুলো করে, যে আমার ফ্রেন্ড বা আমার পছন্দের এই লোকটা সে এত জায়গায় ঘুরছে, এত কিছু শপিং করছে, এত কিছু খাচ্ছে, তার ফ্যামিলি এরকম, আমিও এইভাবে চলতে চাই, আমার লাইফটাও আমি এভাবে কাটাতে চাই। ভাই, এরকম ভুল আপনি কখনো করবেন না। কারণ আপনি যতটুকু দেখছেন ওনার লাইফে, তার ভেতরে বা তার আড়ালেও তো অনেক কিছু থাকতে পারে, সেটা তো আপনি দেখছেন না। কারণ আমাদের পৃথিবীতে
কখনো কোনো মানুষ সব দিক দিয়ে পারফেক্ট না। হয়তোবা একদিকের পারফেক্টনেস আপনার আছে, অন্যদিকে আমার নেই, আবার আমার যেটা আছে সেটা আপনার নেই। কখনো সামনের পক্ষের ভালো কিছু দেখে আপনারটার জন্য আপনি আফসোস করবেন না। আপনার যতটুকু আছে ততটুকুতে আপনি সন্তুষ্ট থাকবেন। কারণ এতেই আপনার মঙ্গল আছে। যতটুকু আপনার আছে ততটুকু যদি আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক, অনেক উন্নতির পথে দিবে এবং তার এই শুকরিয়া আদায়ের জন্য আপনাকে অনেক রহমত, বরকত দান করবে। আশা করছি আমার এই কথাগুলো আপনাদের খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আমি কাউকে ছোট করার জন্য বা কারো মনে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমি কথাগুলো বলিনি। যদিও কথাগুলো আমার কানে এসেছে বা আমি কিছু মেসেজে পেয়েছি, এর জন্যই কিন্তু কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা। আশা করছি আমার এই কথাগুলো আপনারা পজিটিভভাবে নিবেন এবং আপনাদের লাইফে এই কথাগুলো আপনারা মেনে চলবেন। তো যাই হোক, এই যে দেখছেন ব্রেকফাস্ট শেষ করে কিন্তু আমরা চলে এসেছি বাইরে হাঁটাহাঁটি করার জন্য। কারণ আমাদের আজকে হুলুমালেতে লাস্ট ডে ছিল। তাই চিন্তা করলাম কেননা লাস্ট টাইম একটু ঘুরে দেখে যাই। অনেক মায়া হয়ে গিয়েছিল মালদ্বীপসের জন্য, যেটা আমি ভিডিওর ১ম এই বললাম। কারণ অনেক ড্রিমি একটা স্থান ছিল আমার জন্য মালদ্বীপ, যেটা আমি বারবারই বলবো। আশা করছি হয়তোবা নেক্সট টাইম আবার কখনো আসবো। আর এই যে দেখছেন এই ফলগুলো, এটা হচ্ছে স্কুপ পাইন। যদিও এই ফলটা এখন ছোট, এটার আকারটা ছোট, কিন্তু আমার চ্যানেলে কিন্তু স্কুপ পাইনের জুসের একটা রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন যে বড় আকারের স্কুপ পাইনগুলা কীরকম হয় আর স্কুপ পাইনগুলার দিয়ে কী, কী আপনারা বা আমরা খেতে পারবো। অনেক নামি দামি, অনেক পরিচিত একটা ফল হচ্ছে মালদ্বীপসের স্কুপ পাইন, এই ফলটা। তো যাই হোক, এই তো দেখছেন ঘুরছি, আবার হোটেলে চলে যাব। রুমে যাওয়ার পরে আমাদের যে কেনাকাটা করেছি বা আমাদের যেই কাপড়-চোপড় আছে এগুলো সব আমাদের গোছাতে হবে, চেঞ্জ করতে হবে এবং আমাদের চলে যেতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। কারণ এটা তো আমার স্থায়ী কোনো স্থান না। এখানে এসেছি আমি একমাত্র ভ্রমণের উদ্দেশ্যে। অনেকটা ভালো সময় কাটিয়েছি, অনেক সুন্দর কিছু দেখেছি। মালদ্বীপসের কথা আর কি বলবো। আমার তো একদমই যেতে ইচ্ছে করছিল না। আমি এখন ভয়েস দিচ্ছি কিন্তু ওই সময়টা এখনও আমার চোখের সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। ওই স্মৃতিগুলো আমার মনে পড়ছে যে মালদ্বীপসে আমি কী, কী করেছি, অনেক ভালো লেগেছে সেইগুলো আর কি। যেটা ১ম এই বললাম যে মানুষ চেঞ্জ হয় না কখনোই, সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, আশপাশের পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, কিন্তু মানুষের স্মৃতির ভিতরে যে কথাগুলো গাঁথা থাকে সেই কথাগুলো কিন্তু কখনো ভোলার না। সেই কথাগুলো কখনো চেঞ্জ হবার নয়। এই ছিল হুলহুমালের বিচের রাস্তাটুকু। এগুলোতে হাঁটতে খুব ভালো লাগছিল। আমি কিন্তু বেশ ছবি উঠিয়েছিলাম, কারণ যেহেতু চলে আসবো লাস্ট টাইমে ফটোশ্যুট না করলে তো নয়। তাই কিন্তু আমি এত সুন্দর একটা ড্রেস পরে এত সুন্দর করে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম মালদ্বীপের স্মৃতিগুলো ছবির মধ্যে দিয়ে ক্যাপচার করে নিয়ে যাব বলে। আশা করছি যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এর জন্য আমি সরি, কারণ কি করব বলুন? কারণ লাস্ট টাইমের ভিডিওগুলো যদি আপনার সাথে শেয়ার না করি, আমার কাছে তো একটুও ভালো লাগবে না। কারণ ১ম থেকেই এই পর্যন্ত, এই যাবৎ পর্যন্ত সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। মালদ্বীপের সাগরগুলো দেখতেও আমার বেশ ভালো লাগছিল। কি রেখে কি বলবো, আজকের ভিডিওতে ভাষায় হারিয়ে ফেলছি। কারণ মালদ্বীপের স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। আর মালদ্বীপের সেই সৌন্দর্যটা কি আর বলবো, বলার তো আর কিছুই নেই। ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আশা করছি আমার ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। সকালের রোদটা বেশ প্রখর ছিল। তারপরও অনেকেই দেখুন এত সকাল, প্রায় তখন মালদ্বীপসের টাইমে 8:30 বাজে, অনেকেই কিন্তু চলে এসেছে শাওয়ার নেওয়ার জন্য, তাদের মতন একটু টাইম স্পেন্ড করার জন্য। যদিও আমি এই বিচের পাড়টা আপনাদেরকে রাতের বেলা দেখিয়েছিলাম, হয়তোবা রাতের ভিডিও তত ভালো করে আপনারা দেখতে পারেননি। সকাল তখন 8টা থেকে 9টা নাগাদ বাজে, তখনই দেখেন এত বিচের পাড়ে এত মানুষ জমা হয়ে গিয়েছে। তারা তাদের মতন শাওয়ার নেওয়ার জন্য, বাথ নেওয়ার জন্য, এই তো তাদের ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। বিদায় বেলাটা সবসময়ই খুব কষ্টের হয়, সেটা যেকোনো
জায়গার বা যে কোনো মানুষের ক্ষেত্রেই হোক না কেন, বিদায় মানেই কষ্ট, বিদায় মানেই যন্ত্রণা। এই পর্যন্ত বিদায় নিয়েছি অনেক জায়গা থেকে, সেম যন্ত্রণা হয়েছে, কিছুদিন পর আবার ভুলে গিয়েছি। এখান থেকে না গেলে তো আর অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারবো না, অন্য কোনো জায়গায় দেখতে পারবো না। এটার পরেও আমি অন্য একটা দেশে ট্রাভেল করেছি, সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো। কোন দেশে গেলাম, ওই দেশে কী কী করলাম সেগুলো আপনাদেরকে দেখাবো। আমি সবসময় চেষ্টা করি আমার রিয়েল লাইফের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে, আপনারা কতটুকু ভালোবাসেন আমাকে, আমার চ্যানেলকে। যদিও এই পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তাই আমার সাবস্ক্রাইবারদের, আমার ফলোয়ারদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আজ পর্যন্ত আপনাদের কাছ থেকে অবধি কোনো খারাপ কমেন্টস পাইনি বা কোনো খারাপ কোনো মন্তব্য পাইনি। এর জন্যই আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যতটুকু আমি দেখাতে চাই, ততটুকুতে আমি স্বাবলম্বী। আমি আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, তাই আপনারা আমার ভিডিওগুলো দেখেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন না। যারা এখনও আমার সাবস্ক্রাইবাররা, আমার ফলোয়াররা, ভিউয়াররা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ এরপরে আমি নিয়ে আসবো আপনাদের জন্য নতুন একটা দেশের ট্যুর। আর আমি এইখান থেকে কোথায় ঘুরতে গেলাম সেটাও কিন্তু থাকছে আমার পরের ভিডিওগুলোতে। তো এখান থেকে চলে যাব, যেটা বললাম, হোটেলে। হোটেল থেকে প্যাকিং শেষ করে আমরা চলে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এয়ারপোর্ট থেকে আমরা সোজা আমাদের পরের গন্তব্যস্থানে চলে যাচ্ছি আজকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। মালদ্বীপসকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো কিছু মালদ্বীপস থেকে পেয়েছি। আমি সবসময় বলি আমি ঘুরতে খুব পছন্দ করি। আমার ঘুরতে বেশ ভালো লাগে। যতটা ঘুরি ততটা মনে কষ্ট হয় যখন আমি ওই ভ্রমণের স্থান থেকে বিদায় নিই। কী করব বলেন? কারণ এক জায়গা থেকে বিদায় না নিলে অন্য জায়গায় তো আর যাওয়া যাবে না, নতুন কিছু দেখা হবে না, আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করা হবে না। তো যাই হোক, প্রত্যেকটা স্মৃতি, প্রত্যেকটা স্থান আমার মস্তিষ্কে থেকে যাবে। অনেকটা ভালোবাসা রয়ে গেল মালদ্বীপসের প্রতি। অনেক সৌন্দর্যের অধিকারী দেশ হচ্ছে মালদ্বীপস। অনেক ভদ্র, শালীন মানুষ এখানে বসবাস করে, অনেক সৌন্দর্য বহন করে কিন্তু মালদ্বীপস। এই যে দেখছেন বেগপত্র গুছানো, বিদায়ের সময় হয়ে গেছে, বিদায় তো নিতেই হবে। তাই কিন্তু আমরা হোটেল চেক আউট করে কিন্তু বের হয়ে গিয়েছিলাম। আমরা যদিও অপেক্ষা করছিলাম আমাদের গাড়ির জন্য, কারণ হোটেল থেকেই আমাদের গাড়ি দেওয়া হয়েছিল এয়ারপোর্ট অবধি। তারা আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে দেবে। আমরা এয়ারপোর্ট থেকে চলে যাব আমাদের পরের গন্তব্যস্থানে। অনেক ভালোবাসা রইল মালদ্বীপসের প্রতি, মালদ্বীপসের সরকারের প্রতি। কারণ মালদ্বীপ সরকার অনেকটা সহজ করে তুলেছে আমাদের ভ্রমণের জন্য। শেষে মালদ্বীপ সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। মালদ্বীপসের মানুষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আল্লাহ তাদেরকে এরকম সৌন্দর্যের অধিকারী সবসময় রাখবেন। তাদেরকে আল্লাহ সবসময় সুস্থ রাখুক, মালদ্বীপ শহরটাকে আল্লাহ হেফাজত করুক, এই বলে চলে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আশা করছি সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে পরের দেশটাতে পৌঁছাতে পারি। এর জন্যই আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, গুড বাই, সি ইউ এবং টাটা মালদ্বীপস, গুড বাই মালদ্বীপস।